আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এই নিয়োগ সার্কুলারে বর্তমানে আবেদন কিন্তু চলমান রয়েছে। এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওতে এই সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি আপনাদেরকে সুন্দর করে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন। তো মোটামুটি 50টি পদ রয়েছে এই সার্কুলারে, যেখানে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। তো সার্কুলারটা অবশ্যই আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই সার্কুলারটা সম্পর্কে সকল ইনফরমেশন জানতে পারবেন। তো শুরু করার আগে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের নামের পাশে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বেসিক বিষয়টা আমরা এখান থেকে দেখবো এবং বুঝবো এটা কি বলা হয়েছে। তো এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা বিএসটিআই, বিএসটিআই যে নিয়োগ সার্কুলার, অর্থাৎ এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএসটিআই সংক্ষিপ্ত রূপ, আর হচ্ছে পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। এটা হচ্ছে রাজস্ব খাতের নিয়োগ সার্কুলার। তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এক নম্বরে দেখবো এখানে কম্পিউটার অপারেটর, 13 গ্রেডের 2টি পদ রয়েছে। আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে অনার্স পাস করলে আবেদন করতে পারবেন, অথবা ডিগ্রি পাস করা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স সমমান ডিগ্রি যারা আছে তারা কিন্তু কম্পিউটার অপারেটর এইটাতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা দেখব ইউডিসি কাম কেশিয়ার, 14 গ্রেডের একটি পদ রয়েছে। সো আপনারা যদি এটাতে আবেদন করতে চান, সেক্ষেত্রে আবেদনের জন্য অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো 3 নম্বরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 6টি পদ রয়েছে 16 গ্রেডের। তো আপনারা এই পদে যারা আবেদন করতে ইচ্ছুক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সো এটাতে আবেদন করতে অষ্টম এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। 16 গ্রেডের এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটার সম্পর্কে যদি আপনার জানা থাকে, টাইপের গতি যদি থাকে আর কি, তাহলে আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6টি পদের বিপরীতে এটাতে আবেদন করতে পারবেন। 4 নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, একটি পদ রয়েছে। এইটাতে আবেদনের জন্য আপনাদেরকে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এটাতেও কিন্তু আপনাদেরকে এইচএসসি পাস করা লাগবে, এবং এটাতেও কিন্তু আপনার বেসিক কম্পিউটার সম্পর্কে আপনার জ্ঞান ধারণা থাকতে হবে, যেমন টাইপ করতে পারা, ইংরেজি, বাংলা, এই বিষয়গুলো আপনি যদি পারেন তাহলে কিন্তু আপনি কম্পিউটার মুদ্রাক্ষরিকেও আবেদন করতে পারবেন। 5 নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, 7টি পদ রয়েছে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি অপারেটর 7টি পদের বিপরীতে এটাতে আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে ল্যাব সহকারী, 8টি পদ রয়েছে। তো এইটাতে আবেদন করতে আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে। তো যারা এইচএসসি সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন, তারা এটাতে আবেদন করতে পারবেন, অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ট্রেডে 1 বছরের সার্টিফিকেটধারী প্রার্থী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এই বিষয়টা এখানে বলা আছে। 7 নম্বর আছে ক্যাটালগার, একটি পদ রয়েছে। এটাতে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ক্যাটালগারে আবেদন করতে 16 গ্রেডের একটি পদ রয়েছে। অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলে এটাতেও আবেদন করতে পারবেন। 8 নম্বর আছে গাড়ি চালক, একটি পদ রয়েছে। তো গাড়ি চালকে আবেদন করতে অষ্টম শ্রেণীর প্রয়োজন, অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে গাড়ি চালক নিয়োগ দেওয়া হয়। তো এইটাতে অষ্টম শ্রেণী পাস, পাশাপাশি কিন্তু আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 9 নম্বর আছে অফিস সহায়ক, তো 20টি পদ রয়েছে। এইটাতে কিন্তু আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়। তো মোটামুটি এই পদটা অনেক বড়, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়, আর কোনো শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কোনো অভিজ্ঞতা বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। জাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি পাস থাকলেই অফিস সহায়ক 20তম গ্রেডের 20টি পদ রয়েছে এটাতে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী যেটা আছে 3টি পদের, সো এটাতে অষ্টম শ্রেণী পাস করা থাকলে কিন্তু আপনারা নিরাপত্তা প্রহরী এইটাতে আবেদন করতে পারবেন। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক সেই পদে আপনি আবেদন করতে পারবেন। মোট পদের সংখ্যা কিন্তু 50টি রয়েছে। তো এর পরবর্তী নেক্সট স্টেপে যে ধাপগুলো আমরা এখান থেকে দেখব, আপনি আবেদন করতে চাইলে আপনার বয়স যেটা 18 হতে 32 বছর পর্যন্ত আপনার বয়সটা থাকতে হবে। সরকারি চাকরির যে বয়স যেটা 18 হতে 32 বছর পর্যন্ত, এর মধ্যে আপনার আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব যে মূল বিষয়গুলো আবেদনের জন্য
তো এখানে আবেদনের জন্য বলা আছে যে আবেদন করতে bstiteletech.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার যদি থেকে থাকে অথবা মোবাইলে যদি আপনি আবেদন করতে পারেন, যেকোনো ডিভাইসে আপনি আবেদন করতে যদি নিজে পারেন, সেক্ষেত্রে নিজে আবেদনের জন্য গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে লিখবেন bstiteletech.com.bd। এটা লিখলেই কিন্তু আপনারা সার্চ করলে অ্যাপ্লাই নাও অপশন আছে, ওখান থেকে কিন্তু আপনারা সকল ইনফরমেশন পূরণ করে আবেদন সাবমিট করতে পারবেন। এই আবেদনটা 15ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যেহেতু এটা জানুয়ারি মাসের নিয়োগ সার্কুলার, 15ই জানুয়ারি সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, আবেদন শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তার আগে একটা বিষয় বলে নেই, আপনারা যদি আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান, এই সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরির আবেদন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। তো এই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করবেন, তাহলে আমাদেরকে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব এখানে যে বিষয়গুলো আছে, অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে এখানে। তো সেটা কিন্তু আমি আপনাদেরকে বলেই দিচ্ছি এখান থেকে bstteletech.com.bd। তো এখানে আমরা দেখব ফি, অনলাইনে আবেদনের পূরণের পর ফিটা কিভাবে জমা দিবেন, কত টাকা ফি জমা দিতে হবে। আপনারা জানেন প্রতিটা সার্কুলারের গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে বলা আছে 1 হতে 8 নং কর্মী পদের মধ্যে যদি কেউ আবেদন করেন 112 টাকা ফি জমা দিতে হবে। 1 থেকে 8 নং কর্মী পদের মধ্যে আবেদন করতে চাইলে 112 টাকা ফি জমা দিতে হবে। তো এখানে একটা বিষয় আছে যে 2টা এসএমএস দিতে হয় টেলিটক সিম দিয়ে। তো ওখানে প্রায় কিন্তু ওখানে কিন্তু 8 টাকার মতো 6 টাকার মতো পড়ে। অর্থাৎ আপনার এখানে 120 টাকাই খরচ হবে। তো 1 থেকে 8 নম্বর ক্রমিকের মধ্যে যদি কেউ আবেদন করেন 120 টাকা আপনারা টেলিটক সিমে রিচার্জ করবেন, তারপরে ফিটা জমা দিতে পারবেন। এবং 9 হতে 10 নং ক্রমিক পদের মধ্যে যদি কেউ আবেদন করেন, সেক্ষেত্রে 56 টাকার কথা বলা আছে। তো আপনারা এখানে 65 টাকা রিচার্জ করতে পারেন। 9 থেকে 10 নং কর্মী পদের মধ্যে আবেদন করলে 65 টাকা রিচার্জ করে ফি জমা দিতে পারবেন। কিভাবে ফি জমা দিবেন এই বিষয়টা যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো আপনারা যদি নিজেই আবেদন করে নিজে ফি জমা দিতে চান, সেক্ষেত্রে টেলিটক সিম লাগবে এবং টেলিটক সিমে যে পদে আবেদন করবেন সেই পদে আপনার কত টাকা ফি, ওই ফি অনুযায়ী আপনাকে 6 টাকা এক্সট্রা বেশি সিমের মধ্যে রিচার্জ করতে হবে। রিসার্চ করার পরে আপনাদেরকে মেসেজ বক্সে লিখতে হবে বিএসটিআই, লেখার পরে স্পেস দিতে হবে একটা, দেওয়ার পরে ইউজার আইডি নিতে হবে। তো অ্যাপ্লিকেশন কপির নিচে অথবা উপরেও দেখবেন 2 জায়গাতে ইউজার আইডি। এই ইউজার আইডিটা আপনারা লিখবেন। লেখার পরে আপনাদেরকে কিন্তু সেন্ড করতে হবে 16222 নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের ফার্স্ট এসএমএস এর কাজ সম্পূর্ণ হবে। তো এসএমএসটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা পিন নাম্বার দেওয়া হবে। সো আবার দ্বিতীয় এসএমএস লিখতে হবে বিএসটিআই, স্পেস দিয়ে আবার ইয়েস লিখতে হবে। লেখার পরে আবার স্পেস দেওয়ার পরে পিন নাম্বার দিতে হবে। তো যখন পিন নাম্বারটা দিবেন কই থেকে, ওই ফার্স্ট এসএমএস এর মধ্যে পিন নাম্বার আছে, পিন নাম্বারটা এখানে বসাই দিবেন। দেওয়ার পরে আপনারা আবার 16322 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন আপনার পেমেন্টের টাকাটা কেটে নিয়েছে এবং আপনাকে একটা মেসেজ বক্সের মাধ্যমে আপনার আবেদনটা সাকসেসফুলি দেখানো হয়েছে। ঠিক আছে? এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় রয়েছে, 15 তারিখ পর্যন্ত। এর মধ্যে আপনারা এই সার্কুলারে আবেদনটা করার চেষ্টা করবেন। তো যাই হোক, এই ভিডিওটা এ পর্যন্তই। যদি এই সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানতে চান, কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।